অনেক রকমভাবে তো ইলিশ ভাপা রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে দেখুন। স্বাদ ও গন্ধে হবে অতুলনীয় এবং গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো একটা ইলিশ মাছ আনা হয়েছে 1.5 কেজি ওজনের। এরপর আমি এই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো মাছটাকে আমি এইভাবে পিস করে নিয়েছি। এরপর ইলিশ ভাপাটা ঝটপট তৈরি করে নেব। তো ইলিশ মাছের পিসগুলো আমি নিয়েছি। পাশে যে মাথাটা দুভাগ করে রাখা রয়েছে ওটা দিয়ে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তবে এই রেসিপিটা আপনারা পরের ভিডিওতে দেখবেন, আজকে ইলিশ ভাপাটাই দেখতে পাবেন। তো প্রথমে দিয়ে দিলাম নুন এবং হলুদ প্রত্যেকটি মাছের পিসের গায়ে ভালো করে মাখিয়ে নেব, অর্থাৎ মাছগুলোর গায়ে হলুদ করে নেব। তো দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর মাছের মাথাটাকে ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদ দিয়ে। ব্যাস, এরপর রান্নাটা শুরু করব। তো প্রথমে কি লাগবে সেগুলো আগে দেখে নিই। প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো সর্ষে বাটা। সর্ষে বেটে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা নিয়েছি। এরপর নারকেলের দুধ। এরপর যেটি লাগবে সেটি হলো পোস্ত বাটা। এরপর দই। এখানে আমি টক দই ব্যবহার করিনি, নর্মাল দই ব্যবহার করেছি। তো একটি টিফিন বক্স নিয়ে প্রথমে দিয়ে দিলাম আমি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দেওয়া হলে দিয়ে দিলাম নারকেলের দুধ। এরপর দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটা দেওয়া হয়ে গেল। এখন আমি দইটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এরপর কিছু গুঁড়ো মশলা দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও সবার শেষে দিয়ে দেবো সেটা হলো, দেখতেই পাচ্ছেন, মাস্টার্ড অয়েল অর্থাৎ সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো সর্ষের তেলটা দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এরপর আমি মাছগুলো এর মধ্যে পরপর দিয়ে দেবো। এই রান্নাটা আপনারা বাড়িতে একবার বানাবেন, স্বাদ এবং গন্ধে হবে অতুলনীয় এবং খেতেও হবে দারুণ। এবং অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবেন যে কেমন হয়েছে। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ব্যাস, টিফিন কৌটোর ঢাকাটা বন্ধ করে দিলাম। এরপর জল ফুটতে শুরু করেছে কড়াইয়ের মধ্যে। এখন আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম এবং একটা কাগজ ছোট্ট করে গোল করে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে ভাপটা বাইরে বেরোতে না পারে। এরপর 15 মিনিট রেখে দিলাম লো মিডিয়াম হিটে। ব্যাস, 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে দেখে নেব। তৈরি হয়ে গেল ইলিশ ভাপা। দেখে কি মনে হচ্ছে বলুন তো, গরম ভাতের সাথে জমবে কি জমবে না? রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখবেন এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।